মর্নিং বন্ধুরা, তো তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমাদের যে অ্যাক্টিভা 125 আছে, যেটা একদম হন্ডার নতুন রিলিজ করেছে আমাদের কাছে, BS6 OBD2 বি ভার্সন। সেটার একটা ডিটেল ওয়ার্ক অ্যারাউন্ড দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। আর কি কি কালারে এসছে, কোন কোন ভেরিয়েন্টে আমাদের এই ব্লুটুথ কানেক্টিভিটি ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে, সেটাও দেখানোর চেষ্টা করব। যতটা আমার নলেজে আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখন আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনি, মানে আমাদের সামনে যে স্কুটিটা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে আমাদের চেনাশোনা সবার পরিচিত অ্যাক্টিভা 125 তো এই যে গাড়িটা আছে 2025-এর এডিশন, 2025-এর এডিশন। তো এইটার মধ্যে কোম্পানি এখন কী কী নতুন আপডেট দিয়েছে, তো যেরকম তোমাদেরকে আমরা এসপির ভিডিওতে বলেছিলাম যে এখন হন্ডা সব গাড়িতেই ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স দিচ্ছে, সেরকম এর মধ্যেও ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স দিয়েছে, টার্ন বাই টার্ন নেভিগেশন দিয়েছে এবং একটা ফাস্ট চার্জিং সকেটও দিয়েছে। তো সবার প্রথমে যদি আমি ফ্রন্ট লুক থেকে শুরু করি, তো ফ্রন্টের লুক কিছুটা এরকম দেখাচ্ছে। সামনে সামনে একটা আমাদের ক্রোম ডিজাইন দিয়েছে, একটু এইচ শেপের, ইউ শেপের মতন একটা ডিজাইন আছে, ক্রোম ক্রোম ডিজাইন রয়েছে প্যানেলের উপরে। তো নিচেই হচ্ছে আমাদের প্রথম এই আমাদের এলইডি লাইট, মাল্টি রিফ্লেক্টার যে এলইডি প্যানেল রয়েছে, তার থেকে একটু নিচে আসলে আমরা বডি প্যানেলটা দেখতে পারবো। বডি প্যানেলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ক্রোম টাচিং দেওয়া হয়েছে, এবং এছাড়াও এখানে যে এই দুটো দেখছেন আপনারা, এই দুটো হচ্ছে ডে টাইম রানিং লাইট, বা যেটাকে আমরা বলি ডিআরএল। সামনে দিয়েছে মাডগার্ড এবং আমাদের এই সাইডে দিয়েছে রিফ্লেক্টার এবং হুইলের ডিস্ক। এটা হচ্ছে এই যে OBD2 বি ভার্সনটা, ব্লুটুথ কানেক্টিভিটি ভার্সনটা, এইটা আপাতত আসছে হন্ডাতে দুটো মডেলে। একটা হচ্ছে আমাদের ডিস্ক মডেল, একটা হচ্ছে আমাদের স্মার্ট মডেল, যেটা আমাদের কাছে অলরেডি এক্সিস্টেন্ট ছিল। যেটা আপনাদের বলছিলাম যে সামনের হেডলাইটের লুকটা কীরকম হবে, সেরকমই এখানে দেখুন মাল্টি রিফ্লেক্টার। আর আগের থেকে আমার যতটা মনে হচ্ছে যেন সব কটা হেডলাইটই হন্ডা একটু ইমপ্রুভ করেছে। এখানে হচ্ছে আমাদের এলইডি হেডলাইট, তার নিচে পাচ্ছি আমরা যেটা বলেছিলাম আপনাকে ডিআরএল, আমাদের ডে টাইম রানিং লাইট। এইটা তো চলে গেল ফ্রন্ট লুক। তো এবার আমরা আসছি সাইড লুক। তো এবার আমরা আসছি লেফট সাইডের লুকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা একটু ব্ল্যাক কালার আছে আমাদের কাছে, এই কালারটা রয়েছে এবং এটা ডুয়েল টোন ফিনিশের সঙ্গে আসছে। জানি না ক্যামেরাতে কতটা আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে ব্ল্যাকের ওপর ডুয়েল টোন ফিনিশ, বডিটা রয়েছে ব্ল্যাক, এবং আপনার ভেতরে ইন্টিরিয়ার বা আপনার সিট যেগুলো আছে আমাদের, সেইগুলো হচ্ছে ট্যান, মানে লেদার ফিনিশিংয়ের মতন যেমন ট্যান কালারিং হয়, ওরকম ট্যান কালারিংয়ের মধ্যে আমরা পাচ্ছি এই ডিজাইনটা। প্রথম প্রথম কথা বলছি, যদি একটু কিছু ভুলভাল হয় দেখে নেবেন, আর ভিডিও কোয়ালিটি খারাপ হলেও একটু দেখে নেবেন বন্ধুরা। তো এটা হচ্ছে সাইড লুক। সাইডে আবার আমরা এখানেও পাচ্ছি অ্যাক্টিভা 125 ক্রোম ডিজাইনে লেখা আছে অ্যাক্টিভা 125 আমাদের। নিচে লেখা আছে ESP হন্ডা ইকো স্পোর্ট টেকনোলজি সামথিং কিছু একটা হবে, হয়তো ভুল হতে পারে। হ্যাঁ, যেটা আমার মনে পড়লো, ESP মানে হচ্ছে ইকো স্মার্ট পাওয়ার, হন্ডার কিছু একটা নতুন পেটেন্টেড টেকনোলজি এটা, যার জন্য ইঞ্জিন থেকে বেটার মাইলেজ পাওয়া যায় এবং কম পলিউশন করে। তো এই সাইড লুক হচ্ছে এরকম। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন লেডিস ফুটরেস দেখতে পাচ্ছেন, এবং সেন্সার কাটিং যে সাইজ স্ট্যান্ড আছে আমাদের, সেন্সার দেওয়া সেই সাইজ স্ট্যান্ড। ফ্রন্ট লুক থেকে বা সাইড লুক থেকে আরেকটা জিনিস বলতে গেলে, ফ্রন্টে যে ডিস্ক আছে, ডিস্কটার মধ্যে আমরা নিসান ক্যালিপার পাচ্ছি, ফিক্স মাউন্টেন পিস্টন ক্যালিপার পাচ্ছি নিসানের, এবং পেছনে অ্যাজ ইউজুয়াল যেরকম ডিস্ক পাওয়া যায়, সামনে 12 ইঞ্চির টায়ার আছে, এবং পেছনে আপনি টায়ার সাইজ পাচ্ছেন হচ্ছে 10 ইঞ্চি, 12/10 এরকমই টায়ার সাইজ হয় স্কুটিতে সাধারণত। এবার চলে আসি আমরা ইঞ্জিনের দিকে। ইঞ্জিন সেমই রয়েছে, যেই ইঞ্জিন আগে ছিল এখনও সেই সেম অ্যাক্টিভাতে সেমই ইঞ্জিন দিচ্ছে, খালি পলিউশন নর্মে কিছু চেঞ্জ করেছে হয়তো হন্ডা। এবং আগে যা পাওয়ার মানে প্রডিউস করতে হয় অ্যাপ্রক্স 7.7 কিলোওয়াট, মানে হচ্ছে অ্যাপ্রক্স 9 PS অফ পাওয়ার, 8 PS অফ টর্ক, এখনও সেটাই প্রডিউস করছে হন্ডা আমাদের এই ইঞ্জিন থেকে। ইঞ্জিন সেম রয়েছে। এবং ব্যাক লুক যদি দেখি, ব্যাক লুক একটু চেঞ্জ করা হয়েছে এটার। ব্যাক লুক যদি আমরা দেখি, যে রিয়ার লুকটা আছে সেটাও চেঞ্জ করা হয়েছে। এখানে হালকা ক্রোম ডিজাইন, এখন এই নতুন গাড়িটার মধ্যে 125-এর মধ্যে ক্রোমের টাচটা একটু বেশি দিয়েছে হন্ডা, যেটা দেখতে পাচ্ছি আমি। এখানে ক্রোম ডিজাইন আছে, এখানে হচ্ছে রিয়ার মাডগার্ড যেটা হয় অ্যাজ ইউজুয়াল, এখানে সেরকম কিছু বলার নেই। এবং এই সাইড দিয়ে যদি দেখেন, এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা সাইলেন্সার দেখতে পাচ্ছেন, আর এইদিকেও একটা সেম অ্যাক্টিভা 125-এর ক্রোম ব্যাজিং রয়েছে। এবার চলে আসে আমাদের মেন যে আকর্ষণ যেটা করেছে হন্ডা, সেটা হচ্ছে আমরা যেখানটা আমরা বসবো বা যেখানটা আমরা বসি সেই জায়গাটাতে। তো
তো এইটা হচ্ছে আমাদের লুক, যেটা বলছিলাম ফ্রন্ট লুক। হ্যাঁ, মানে আপনি বসার পরে যেই লুকটা পাবেন, সবার প্রথমে যদি আমরা দেখি সিটটার কালারটা চেঞ্জ করা হয়েছে আগের থেকে। সিটটা আগে নর্মাল কালার ছিল, ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক কালারে পাওয়া যেত, ভেতরটাও ব্ল্যাক পাওয়া যেত। কিন্তু এখন যে OBD2B ভার্সনটা এসছে, সেখানে দেখি সিটটাকে ট্যান করে দিয়েছে। এবং আপনার যে আগেও যে কালারটা দেখিয়েছিলাম, যেটা আমি শর্টসে দেখিয়েছিলাম আপনাদেরকে, সেখানটাও এই জায়গাটা ট্যান কালারেরই ছিল। তো এবার দেখি আমাদের এখানে কী কী ফিচার্স দিয়ে দিচ্ছে। সবার প্রথমে এর মধ্যে বসছি আমি। দেখুন, এখান থেকে আপনি লুকটা কিছুটা এরকম পাবেন। এদিকে দেখুন, এদিকে হচ্ছে হাই বিম, লো বিম, পাস সুইচ পাচ্ছেন। এটা হচ্ছে জয়স্টিক, আপনার যেই জয়স্টিক দিয়ে আপনি এই ডিসপ্লেটাকে প্রপারভাবে কন্ট্রোল করতে পারবেন। তো এই যে জয়স্টিকটা দেখছেন, এই জয়স্টিক দিয়ে আপনি এই ডিসপ্লেটাকে কন্ট্রোল করতে পারবেন। এবং তো এবং এই সাইডে যেটা দেখছেন, এখানে আপনি পাচ্ছি সেলফ সুইচ, এবং আমাদের যে নতুন যে হন্ডা টেকনোলজি আছে ISS বা ইন্টেলিজেন্ট স্টার্ট স্টপ সুইচ, সেইটা এখানে আপনাকে প্রোভাইড করা হচ্ছে ISS টেকনোলজি। এটার কাজ ট্রাফিকে থাকলে I3S এর মতনই কাজ করবে অনেকটা। তো দেখি এবার কী করে আমাদের মানে এই ডিসপ্লেটাকে কন্ট্রোল করতে পারবেন। এই হচ্ছে আপনি লুক। আর হ্যাঁ, এখানে যেটা বলেছিলাম, দেখুন এখানে আমি অলরেডি একটা ফোন রেখেছি আমার। এখানে একটা মানে ফোন রাখার জায়গা, এবং ঠিক তার উপরেই দিয়েছে চার্জিং পোর্ট, যাতে আমাদের চার্জিং করতে অসুবিধা না হয়। এবং এই চার্জিং পোর্টটা খুবই মানে ইজি টু ইউজ হচ্ছে। C to C পোর্ট দিয়েছে এখানে। ইউজ করার পরে একটা প্রেসে আপনি এটাকে আটকে দিতে পারবেন। এছাড়াও এখানে মানে লাগেজ ক্যারিংয়ের জন্য এখানে দুটো হুক দিয়েছে। একটা হচ্ছে এই যে দুখানা হুক পাওয়া যাচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে একটা হুক পাচ্ছেন, এবং আরেকটা হুক অ্যাজ ইউজুয়াল সিটের তলায় যেরকম ছিল আগে, সেরকম সিটের তলায় পাওয়া যাচ্ছে। এবং এখানে যে চাবি সিস্টেম আছে, এই চাবির মধ্যে 3-4 রকমের ফাংশান আছে। যেটা হচ্ছে, এই প্রথমে একটা ঘোরানোর পরে দেখুন আমরা এখানে চলে এসেছি সিট এবং ফিউলে করার পরে যদি আমরা ফিউলের ক্যাপটা টিপি, যদি ফিউলের ক্যাপটা ওপরে পুশ করি, তাহলে দেখবেন এখান থেকে ফিউল লিড খুলে যাচ্ছে। এবং সেম সুইচটাই যদি আমরা নিচের দিকে পুশ করি, এই আমাদের সিট খুলে যাচ্ছে। সিটের তলায় স্পেস কিছুটা এরকম আছে, আন্ডার সিট স্টোরেজ কিছুটা এরকম পাওয়া যাচ্ছে। 18 লিটারের স্টোরেজ পাবেন এর মধ্যে আপনি, যেটা আগে পাওয়া যেত সেরকমই পাচ্ছেন এটা এখানে। তো এবার চলে আসি আমরা আমাদের মেন আকর্ষণ ডিসপ্লেতে। তো ডিসপ্লের জন্য সবার প্রথমে আমাকে এটাকে অন করলাম আমি। অন করার পরে যেরকম TFT ডিসপ্লে দিচ্ছে হন্ডা, সেই হিসাবে এরকমই পাওয়া যাচ্ছে। এবার যেটা বলছিলাম যে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার এই জয়স্টিকটা দিয়ে। দেখুন, এই জয়স্টিকটাকে আমরা নিচু করছি, দেখুন নিচে এখানের যে ইনফরমেশানগুলো আছে সেইগুলো টগল হতে থাকছে। এই ইনফরমেশানগুলো হচ্ছে আপনার ফেভারিট ইনফরমেশান। এগুলোখানে কী কী রাখবেন, ডিস্টেন্স টু এমটি রাখতে চাইছেন, কিলোমিটার পার লিটার রাখতে চাইছেন, ট্রিপ A আছে, ট্রিপ B রয়েছে, টোটাল রয়েছে, যেগুলো রাখতে চাইবেন এখানে সেইগুলো আপনি আপনার পছন্দের ইনফরমেশান এর মধ্যে থাকবে। এরপরে যদি আপনি এই ডিটেলস ডিসপ্লের ভেতরে ঢুকে বেশি ডিটেলসে জানতে চান, ডিসপ্লের ভেতরে ঢোকার জন্য সবার প্রথমে আপনাকে এই সুইচটা যেটা দেখছেন, এটা অ্যাজ এ জয়স্টিক কাজ করছে। সবার প্রথমে এই সুইচটাকে আমাদের এই দিকে পুশ করতে হবে, মানে রাইট সাইডে আমাকে পুশ করতে হবে। রাইট সাইডে পুশ করার পরে দেখুন এখানে একটা সিগন্যাল এসছে, এখানে লেখা আছে ফিউলের পর, মানে এইটা দিয়ে আপনাকে এইদিকে পুশ করলে আপনি ডিসপ্লে ভেতরে ঢুকতে পারবেন, এবং এটাকে এইদিকে পুশ করলে আপনি ওইটা থেকে ব্যাক করতে পারবেন। মানে এন্টার এবং ব্যাক বাটন হচ্ছে এটা, আর আপ ডাউন করলে হচ্ছে নেভিগেশন হবে। তো সবার প্রথমে এখানে ফিউল কনজাম্পশনে আসি আমরা। ফিউল কনজাম্পশনে দেখতে পারবেন এখানে আছে ফিউল এবং রেঞ্জে আসলে দেখতে পারবেন আপনার ট্যাঙ্কে যতটা তেল আছে সেইটাতে আপনার গাড়ি কত দূর যাবে, সেটা হচ্ছে আপনার রেঞ্জ। এখান থেকে বেরোই। এবার এখানে হচ্ছে ট্রিপ মিটার আছে, ট্রিপ A, ট্রিপ B পাচ্ছেন এর ভেতরে। এবং এরপরে যদি আমরা দেখি, এরপরে আসলে সেটিংসেই হচ্ছে মেন জিনিস আছে এখানে। হ্যাঁ, সেটিংসে আসলেন, ফাংশানে আসলেন, এখানে কী কী রাখতে চাইছেন, ইকো মোড রাখতে চাইছেন বা ট্রিপ রাখতে চাইছেন, কী কী ইন্ডিকেটার রাখতে চাইছেন সেগুলো দেখতে পারবেন। এরপরে এর নিচে আছে ডিসপ্লে দিয়ে ঢুকি। ডিসপ্লেতে দেখবেন অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে। ডিসপ্লে টাইপে আসলে দেখবেন বার আছে, সিম্পল আছে। এখন বার রয়েছে মানে উপরে যে আমরা ট্যাকোমিটারটা দেখতে পাচ্ছিলাম, সেই ট্যাকোমিটারটা এখান থেকে দেখতে পারবেন বার সিস্টেমে থাকলে। এবং এটাকে যদি আমি সিম্পলে করে দিই, সিম্পলে করার পর যদি একবার ব্যাক করি, দেখুন এখানে কিন্তু আর সেই স্পিডোমিটারটা বা ট্যাকোমিটারটা নেই, যেটা আগে দেখা যাচ্ছিলো একটা RPM মিটার। ওটাকে আমি আবার ঢুকে যদি বার মোড করে দিই, তাহলে দেখবেন এখানে আবার সেই আগের ওপরে স্পিডোমিটারটা চলে এসছে। তো বারের কাজ হচ্ছে এখানে এটা। তো ডিসপ্লেতে আরেকবার ঢুকলাম আমরা, ঢুকে এর মধ্যে আসলাম ব্রাইটনেস সবাইকে বলার কিছু নেই। ব্রাইটনেস ম্যানুয়াল রাখতে পারেন, অটো করতে পারেন। এবং যদি এটাকে ম্যানুয়ালে রাখেন, এই স্টেপ ব্রাইটনেস অ্যাডজাস্টেবল পাবেন। 8খানা লেভেল অবধি ডিসপ্লের ব্রাইটনেস আপনারা বাড়াতে কমাতে পারবেন, যদি এইটাকে আমরা যদি ম্যানুয়ালে করি। থিমে পেয়ে যাবেন, ডার্ক পেয়ে যাবেন,
লাইট পেয়ে যাবেন এবং ডার্ক এবং লাইটটা কাজ করবে। এখানে যে একটা গোল মতন জায়গা দেখতে পাচ্ছেন, এখানে একটা লাইট সেন্সর আছে। যদি অটোতে রাখেন, এখন লাইটে রেখেছি আমি, দেখুন পুরো সাদা হয়ে গেল। আর এই সেম থিমটাকে আমি গিয়ে ডার্কে রাখলাম, বেরালাম, দেখুন এখানে কালো হয়ে গেল। এবার এটা আপনার প্রেফারেন্সে ডার্কও করে রাখতে পারেন অথবা অটোতে রাখতে পারেন। যদি অটোতে রাখেন তাহলে অ্যাম্বিয়েন্স লাইটের হিসাবে এখানে আপনার ডিসপ্লের ওপর ব্রাইটনেস বাড়বে বা কমবে এখান থেকে। এরপরে জেনারেলে আসলাম, এখানে যেসে আপনি টাইম অ্যান্ড ডেট, ইউনিট এবং এক্সেট্রা বিভিন্ন রকম কিছু সেট করতে পারবেন। তো এই করেই আমাদের এই ডিসপ্লেটাকে কন্ট্রোল করার সিস্টেম আছে এখানে। এরপর আছে সার্ভিস রিমাইন্ডার। এখানে চাইলে আপনি ম্যানুয়ালি সার্ভিস নিজে রিমাইন্ড করতে পারবেন, কবে অয়েল চেঞ্জ করেছেন, কত কিলোমিটার আগে অয়েল চেঞ্জ হয়েছিল, সব এখানে আপনি ম্যানুয়ালি ইনপুট করে রাখতে পারবেন। এবং কত কিলোমিটার পরে গিয়ে আপনি অয়েল চেঞ্জ করবেন, যদি এইসব কোনো একটা, মানে যারা নিজেদের গাড়িকে খুব ভালোবাসে এবং খুব প্রপার টু প্রপার মেনটেনে রাখতে চায় কিন্তু মনে রাখতে পারে না, তাদের জন্য হন্ডা এই ফিচার্সটা দিয়েছে। এখানে এসে আপনি আপনার মতন সেট করে রাখতে পারবেন, না আমি 1000 কিলোমিটারে অয়েল চেঞ্জ করবো ইঞ্জিন অয়েল, বা 10,000 কিলোমিটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে।